আপনি কি জানেন প্রতিদিন সকালে ঘুম ভাঙার ঠিক পরে আপনি যা দেখেন তা আপনার সারাদিনের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ভাবুন তো, রাতভর প্রশান্তির ঘুমের পর আপনার শরীর ও মন যখন একদম সতেজ থাকে, ঠিক সেই মুহূর্তে আপনার চোখের সামনে এমন কিছু ভেসে এলো যা আপনার সম্পূর্ণ পজিটিভ এনার্জিকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। অনেকেরই অভ্যাস আছে সকালে উঠেই বিছানার পাশের আয়নায় নিজের মুখ দেখা, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের শাস্ত্র কেন এই সাধারণ কাজটির পেছনে এক গভীর বিপদের সংকেত দিয়েছে? আমাদের পূর্বপুরুষরা কেন বারবার বারণ করতেন ঘুম ভাঙার পর আয়নার সামনে দাঁড়াতে? হয়তো আপনি ভাবছেন আয়নায় মুখ দেখা তো খুব স্বাভাবিক ব্যাপার, এতে আবার ক্ষতির কি আছে? কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান এবং প্রাচীন শাস্ত্র অনুযায়ী ভোরের এই প্রথম কয়েক সেকেন্ডে আমাদের অবচেতন মন অত্যন্ত সংবেদনশীল থাকে। সেই সময় আয়নার দিকে তাকালে আপনার অজান্তেই এমন কিছু নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে পারে, যার ফলে সারা দিন আপনার কাজে বাধা আসতে পারে বা শরীর ও মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হতে পারে। কেন সকালে নিজের প্রতিচ্ছবি দেখাকে অশুভ বা ক্ষতিকারক বলা হয়েছে? কেন বলা হয় যে সকালে আয়না দেখলে আপনার শরীরের সঞ্চিত প্রাণশক্তি নষ্ট হয়ে যায়? এর পেছনে কি শুধু ধর্মীয় বিশ্বাস লুকিয়ে আছে, নাকি আছে গভীর কোনো বৈজ্ঞানিক রহস্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আয়নার সেই অজানা রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের জানাবো সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন জিনিসের দিকে তাকালে আপনার দিনটি সৌভাগ্যে ভরে উঠবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। কিন্তু তার আগে, কেন আয়না দেখা বারণ? কি ঘটে সেই মুহূর্তে আপনার শরীরের ভেতরের এনার্জি লেভেলে? চলুন বিস্তারিত জেনে নিই। আয়না, যা আমাদের কাছে আজ অত্যন্ত সাধারণ একটি প্রসাধনী সামগ্রী মাত্র, কিন্তু বাঙালি সংস্কৃতি এবং হিন্দু সনাতন ধর্মে আয়না বা দর্পণকে কেবল একটি কাঁচের টুকরো হিসেবে দেখা হয় না। প্রাচীন শাস্ত্রে আয়নার গুরুত্ব এবং এর ব্যবহার নিয়ে রয়েছে বিস্তর বর্ণনা। কিন্তু প্রশ্ন হলো, এই সকালে আয়না দেখা বারণ, এই ধারণাটি এলো কোথা থেকে? আমাদের বাংলার ঘরে ঘরে মায়েরা বা ঠাকুমারা আজও বলেন, সকালে উঠে আগে নিজের হাতের তালু দেখো, আয়না নয়। এর পেছনে রয়েছে অনেক হাজার বছরের পুরনো সংস্কার। প্রাচীন ভারতের বাস্তুশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী আয়না হলো শক্তির প্রতিফলক। এটি কেবল আলো প্রতিফলিত করে না, এটি আমাদের শরীরের চারপাশের আভা বা অওরাকেও প্রভাবিত করে। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যায়। ধরুন, আপনি যখন গভীর ঘুমে থাকেন, তখন আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচক চিন্তা বা ক্লান্তি আপনার অবচেতন স্তরে চলে যায়। সকালে ঘুম ভাঙার সময় আমাদের শরীর এক ধরনের সূক্ষ্ম পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। প্রাচীন মুনি ঋষিদের মতে, ঘুমের সময় আমাদের শরীর থেকে যে বিষাক্ত বা নেতিবাচক শক্তি নির্গত হয় তা আমাদের শরীরের চারপাশেই অবস্থান করে। যখন আমরা ঘুম থেকে উঠেই সরাসরি আয়নার দিকে তাকাই, তখন আমাদের সেই অগোছালো অবস্থা এবং শরীরের চারপাশের সেই নেতিবাচক শক্তি আয়নায় প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখের মাধ্যমে আবার মস্তিষ্কে ফিরে আসে। অর্থাৎ আপনি আপনার শরীরের যে বর্জ্য শক্তি ত্যাগ করতে চেয়েছিলেন, আয়না দেখার মাধ্যমে তা আবার গ্রহণ করছে। বাঙালি সমাজে প্রচলিত আছে যে আয়না হলো অলক্ষ্মীর প্রতীক যদি তা ভুল সময়ে ব্যবহার করা হয়। বিশেষ করে ভাঙা আয়না বা ভরে দেখা আয়না সংসারের শ্রী নষ্ট করে বলে বিশ্বাস করা হয়। কিন্তু এই বিশ্বাসের মূল ভিত্তিটি কি? এটি কি কেবলই ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষের মনস্তাত্ত্বিক কোনো দিক? অনেকে মনে করেন আয়না আমাদের ভেতরের অহং বা দর্পকে জাগিয়ে তোলে। সকালে শান্ত মনে আধ্যাত্মিক চিন্তা না করে নিজের বাহ্যিক রূপের দিকে মনোযোগ দিলে দিনের শুরুটাই হয় চপলতা দিয়ে। কিন্তু প্রকৃত সত্যটা আরও গভীর। এই প্রথার পেছনে যে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক যুক্তিগুলো রয়েছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন প্রশ্ন জাগতে পারে, এর পেছনে কি কোনো যুক্তি আছে,
নাকি এটি শুধুই অন্ধবিশ্বাস? চলুন বিষয়টি একটু গভীর থেকে বোঝার চেষ্টা করি। প্রথমে দেখা যাক মনোবিজ্ঞান ও বিজ্ঞান কি বলে। বিজ্ঞানীদের মতে ঘুমের ঠিক পরপরই আমাদের মস্তিষ্ক আলফা স্টেট থেকে ধীরে ধীরে জেগে ওঠে। এই সময় আমাদের চোখ এবং মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল থাকে। আয়না মূলত একটি প্রতিফলক। যখন আপনি সকালে উস্কো খুস্কো চুলে ফোলা চোখে আয়নায় নিজেকে দেখেন, তখন আপনার অবচেতন মনে নিজের একটি নেতিবাচক ছবি গেঁথে যায়। আপনি না চাইলেও আপনার আত্মবিশ্বাস সামান্য হলেও কমে যায়, যা সারা দিনের কাজের এনার্জিতে প্রভাব ফেলে। কিন্তু আসল সত্যটি হলো এর পেছনে রয়েছে এনার্জি ড্রেন তত্ত্ব। প্রাচীন বাস্তুশাস্ত্র এবং আমাদের ঋষিদের মতে আয়না হলো একটি এনার্জি সাকশন কাপের মতো। রাতে ঘুমের সময় আমাদের শরীরে যে প্রাণশক্তি সঞ্চিত হয়, সকালে আয়না দেখলে সেই শক্তির অপচয় ঘটে। আয়না আমাদের দৃষ্টিকে বাইরের দিকে টেনে নেয়, যেখানে সকালে আমাদের প্রয়োজন ছিল অন্তর্মুখী হওয়া। আমাদের পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরে তামসিক গুণ বেশি থাকে। আয়না এই তামসিকতাকে বা নেতিবাচকতাকে দ্বিগুণ করে দেয়। বিশেষ করে যদি আয়নাটি আপনার শয়নকক্ষে আপনার বিছানার ঠিক সামনে থাকে, তবে তা বাস্তুমতে চরম অশুভ। বলা হয় ঘুমের প্রতিচ্ছবি আয়নায় পড়া মানে আপনার আয়ু এবং স্বাস্থ্য উভয়ের ওপরই এর প্রভাব পড়া। একটি বাস্তব উদাহরণ দিই। অনেক সময় দেখা যায় সকালে আয়না দেখে দিন শুরু করলে ছোটোখাটো বিষয়ে মেজাজ খিটখিটে হয়ে যায় বা কাজে মন বসে না। এর কারণ হলো আপনি দিনের শুরুতেই আপনার ভেতরের শক্তির ভারসাম্য হারিয়ে ফেলেছেন। শাস্ত্রে বলা হয়েছে দর্পণ হলো ব্রহ্মার সৃষ্টির এক মায়াবী প্রকাশ, কিন্তু অশুভ ক্ষণে এর ব্যবহার মানুষের দুর্ভাগ্যের কারণ হতে পারে। কিন্তু আপনি কি জানেন, শুধু আয়না দেখা নয়, সকালে আপনার নিজের ছায়া দেখাও কিন্তু শাস্ত্রে নিষেধ করা হয়েছে। কেন এমন করা নিয়ম? কেন আমাদের ঋষিরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে দিন শুরু করার কথা বলতেন? আমরা আধুনিক যুগে বাস করি, যেখানে আমরা বিজ্ঞানের যুক্তি ছাড়া কোনো কিছু সহজে মেনে নিতে চাই না। কিন্তু ভেবে দেখুন তো, কেন আজ আমাদের সমাজে মানসিক চাপ, অস্থিরতা আর অশান্তি এত বেড়ে গেছে? কেন আমাদের পূর্বপুরুষরা আধুনিক সুযোগ সুবিধা ছাড়াই আমাদের চেয়ে অনেক বেশি শান্ত এবং দীর্ঘায়ু ছিলেন? এর প্রধান কারণ হলো তারা প্রকৃতির এবং শক্তির নিয়মগুলো জানতেন। সকালে আয়না না দেখার এই নিয়মটি আসলে কেবল একটি নিষেধ নয়, এটি একটি জীবন দর্শন। আধ্যাত্মিক এবং যৌক্তিকভাবে বিচার করলে দেখা যায় আমরা যখন সকালে আয়না উপেক্ষা করি, তখন আমরা আসলে আমাদের বাহ্যিক রূপের চেয়ে ভেতরের সত্তাকে বেশি গুরুত্ব দিই। আজকাল আমরা অনেকেই সকালে উঠেই মোবাইল ফোনের স্ক্রিন দেখি অথবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁত খুঁজি। এতে কি হয়? আমাদের মস্তিষ্ক দিনের শুরুতেই কম্পারিজন বা তুলনামূলক চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। শাস্ত্র বলছে সকালে আমাদের শরীরে যে 7টি চক্র বা এনার্জি সেন্টার থাকে, সেগুলো জাগ্রত হওয়ার জন্য শান্ত পরিবেশ প্রয়োজন। আয়না সেই শান্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এক ধরনের কৃত্রিম উত্তেজনা তৈরি করে। অনেকে হয়তো বলবেন, আমি তো রোজ আয়না দেখি, আমার তো কিছু হয়নি। কিন্তু খেয়াল করে দেখবেন, দিনের শেষে এক অদ্ভুত ক্লান্তি বা অকারণ দুশ্চিন্তা কি আপনাকে ঘিরে ধরে না? যখন আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মগুলো অমান্য করি, তখন আমাদের ওপর নেতিবাচক প্রভাবগুলো একদিনে পড়ে না, বরং ধীরে ধীরে আমাদের ভাগ্য এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করে। ভক্তিমূলক দৃষ্টিকোণ থেকে দেখলে সকাল হলো ঈশ্বর বা পরমাত্মার সাথে সংযোগ স্থাপনের সময়। এই সময় দর্পণে নিজের নশ্বর শরীরের মোহ দেখা এক ধরনের আধ্যাত্মিক বিচ্যুতি। যৌক্তিকতা আর ভক্তির এই মেলবন্ধনই আমাদের শেখায় যে কেন শাস্ত্রের এই সাবধানবাণী আজও আমাদের জন্য সমানভাবে কার্যকর। এতক্ষণ আমরা জানলাম সকালে কেন আয়না দেখা উচিত নয়, কিন্তু প্রশ্ন হলো, তাহলে সকালে ঘুম থেকে উঠে প্রথম কি করা উচিত? আমাদের শাস্ত্রে এর অত্যন্ত সুন্দর এবং বিজ্ঞানসম্মত একটি সমাধান দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, করমধ্যে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আয়নার বদলে আপনার নিজের হাতের 2 তালুর দিকে তাকান। বিশ্বাস করা হয় হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মূলে মা সরস্বতী
এবং মাঝখানে ভগবান শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণ অবস্থান করেন। যখন আপনি সকালে নিজের হাতের তালু দর্শন করে দিন শুরু করেন, তখন আপনি আসলে আপনার কর্ম এবং আধ্যাত্মিক শক্তিকেই সম্মান জানান। এতে আপনার ভেতরে এক অভাবনীয় পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হয়, যা আপনাকে সারা দিন সুরক্ষা দেয়। মনে রাখবেন, জীবনটা আপনার, আর এর ছোট ছোট অভ্যাসগুলোই আপনার ভাগ্য গড়ে দেয়। সকালে আয়না দেখে কৃত্রিম সৌন্দর্যে মুগ্ধ হওয়ার চেয়ে নিজের অন্তরাত্মাকে দেখা এবং ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা অনেক বেশি ফলপ্রসূ। এই সাধারণ পরিবর্তনটি আপনার জীবনের শান্তি, সমৃদ্ধি এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটি হবে নিজের হাতের তালু দর্শন এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। দেখবেন আপনার চারপাশের পৃথিবীটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই প্রাচীন ঐতিহ্য আর সংস্কারগুলো কোনো ভয়ের কারণ নয়, বরং এগুলো আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার পথ দেখায়। আসুন আমরা শিকড়কে ভুলে না গিয়ে আধুনিকতার সাথে আধ্যাত্মিকতাকে মিলিয়ে এক সুন্দর জীবন গড়ে তুলি। আপনার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। সকালে উঠে আপনি প্রথম কি দেখেন আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই অজানা তথ্য জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।